হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার এক্সাইটিং মিনি ব্লগ গাইজ। আমরা এখন তিনজনেই বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে একটু সিসিতে। আর টোটো করেই যাচ্ছি, যেহেতু সিসি ওদের বাড়ি থেকে খুবই কাছে, খুব একটা দূরে না। তো এই তো চলে এসেছি। আর দেখো মাম্মা পাপার কুলে উঠে যাচ্ছে। আর এই তো ভেতরে ঢুকে গেছি। আর দেখো কত সুন্দর করে ওপরটা সাজানো, তো খুবই ভালো লাগছিলো। তারপরে এই দেখো আমি আজকে এই আউটফিটটা পরে বেরিয়েছি। আর এই যে এখানে সব কিছু ঘুরে ঘুরে তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর মাম্মা গিয়েই তো বায়না করতে শুরু করেছে, ও গাড়ি চড়বে। ও তো জানোই গাড়ি চড়তে খুবই ভালোবাসে। শিলচরে থাকলেও মানে আমরা গুলডিগি মলে গিয়ে গাড়ি চড়াই ওকে। তো এই তো গাড়ি চড়তে চড়তে, আর এখানে অনেক কিছু স্টল বসেছিল, সেখান থেকে মাম্মা কটা জিনিস নিল। তো তারপর আমরা নিচে যাই, গিয়ে বাটার শোরুমে ঢুকি, কারণ মাম্মার জন্য একটা জুতো নেই ওখান থেকে, যেটাও পরেই বসেছিল। তো যাই হোক, তারপর আমরা গাড়ি বুক করে বেরিয়ে যাই ওখান থেকে বিশাল দাদার সাথে দেখা করার জন্য। বিশাল দাদারাও কিন্তু গুয়াহাটিতে এসছে, তাই জন্য ভাবলাম ওদের সাথে দেখা করি। তো ওদের সাথে দেখা করতে যাওয়ার সময় এত বৃষ্টি পড়ছিল, মানে কি বলবো, পুরো রাস্তায় জল জমে গেছিলো। আর আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ এত রাস্তায় জল জমে গেছে, মানে গাড়ির ভিতর জল ঢুকে যাচ্ছে এরকম। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর ছিল। এরপরে বৃষ্টিটা একটু থেমে যায়, খুবই ভালো লাগছিলো। আর আমি অনেক রিলস টিলস বানিয়েও নিয়েছি। তো আজকে আমার ভয়েস যদি একটু নয়েজ আসে, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার যেহেতু মাইক্রোফোন সাথে নেই, আর আমি সঙ্গে সঙ্গে এডিট করে আপলোড করে দিচ্ছি ভয়েস দিয়ে। তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, ব্লগটা ছিল এইটুকুনি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। তো বাই বাই।